ওয়েলকাম গাইস। আজ আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। এবারের অ্যানিভার্সারিটা আমরা ঠিক করলাম একটু অন্যভাবে কাটাবো। সেটা কীরকম জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আমার সঙ্গে শুরু করা যাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা সবাই প্রায় একরকম রেডি। এবার বিবাহবার্ষিকীতে আমার হাবির কাছে এটাই চাওয়া ছিল যে আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাব আর সারাদিন মজা করব। সেই অনুযায়ী সবাইকে আগে থেকে বলে রেখেছিলাম আমরা এই দিন বসন্ত রায়ের মন্দির আর তারপর বকরি কৃষ্ণ রায়ের মন্দির যাব, যেটা গড়বেতাতে। আমাদের বাড়ি থেকে প্রায় 1.5-2 ঘন্টা। এসব তো গেল মন্দিরের কথা, কিন্তু এই যে 3টে বাচ্চা আছে, এদের তো এ দিয়ে মন ভোলানো যাবে না। তাই ঠিক করলাম আসার পথে চন্দ্রকোনা রোডে পরিমল কানন আছে, ওখান থেকে বাচ্চাদের ঘুরিয়ে আনবো। যাই হোক, আমরা এখন বাবা বসন্ত রায়ের মন্দিরের কাছে এসে গেছি। বসন্ত রায় মানে শিবের মন্দির। এই মন্দিরটি বিশেষত রোগ নিরাময়ের জন্য বিখ্যাত। আমাদের বাড়িরও অনেকেই এখানে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শুনেছি এখানে অ্যাডমিট করে নেওয়াও হয়। মন্দিরে থেকে এখানে কোনো ট্রিটমেন্ট করা হয়, অবশ্যই মন্দিরের নিয়ম অনুযায়ী। এখন চলো দর্শন করে আসি। ঠিক আছে, লেখা আছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে দণ্ডি কাটছে অনেকেই, আর আরও অনেকেই আছে যারা অসুস্থ, দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমরা ভেতরে গিয়ে দর্শন করে এলাম, কিন্তু মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল, তাই ভেতরটা দেখাতে পারলাম না। মন্দিরের চারিপাশটা একটু দেখিয়ে দিলাম, আর এরপর আমরা চললাম বসন্ত রায়ের পুকুরের দিকে। পুকুরটা কিন্তু একদম সামনেই ছিল না, তাই আমাদের খুঁজতে অসুবিধা হচ্ছিল। যাই হোক, ওখানেই কয়েকজনকে জিজ্ঞাসা করে এগিয়ে চললাম। এখানে দেখলাম কিছু কিছু দোকানদানি আছে, আর তার সামনে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখন চলে এলাম এই পুকুরে। প্রথমে গিয়ে মাথায় জল নেব। এখানে এসে দেখলাম প্রায় সবাই এই পুকুরে স্নান সেরে জল নিয়ে বাবার মাথায় ঢালতে যাচ্ছে। এই পুকুরে স্নান করলেই নাকি অর্ধেক রোগ সেরে যায়। তবে আমরা শুধু মন্দিরটা দেখতে এসেছিলাম। সবার প্রথমে আমরা 3 জন মাথায় জল নিলাম, এরপর আমার চা, আমার শাশুড়ি মা সবাই এলো। মুখটা দেখো না, পেঁচা হয়ে গেছে। এবার আমরা এখানে একটা দোকানে উঠলাম।
বিক্রি হচ্ছিল অনেক কিছুই, তার মধ্যে আমরা সবাই কিছু কাপড় নিলাম। এবার ছেলেগুলো গরমে অস্থির হয়ে যাচ্ছিল, তাই বললাম ওইখানে গিয়ে আইসক্রিম খাওয়াবো। আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি। এবার আমরা যাচ্ছি বগরি কৃষ্ণরায় দেখতে। এই রাস্তায় আবার রেল গেট পড়ে গেল, আমাদের একটু লেটই হয়ে গেছিল। যাই হোক, আমরা মন্দিরে প্রসাদ আগে থেকে বলে রেখেছিলাম, তবে পয়সা দেওয়া ছিল না, তাই একটু চিন্তায় ছিলাম। আবার মন্দির যদি বন্ধ হয়ে যায় তাহলে দর্শন হবে না, আবার বিকেল 4টেতে খুলবে, সেই জন্যই তাড়াহুড়ো করছিলাম। এখন আমরা শিলাবতী নদীর পাড় ধরে এগিয়ে যাচ্ছি। বর্ষাকাল আসুন। প্রথমে এই মন্দিরটাতে এসেছিলাম, কিন্তু বুঝলাম এটা নয়, এটা ছিল মাসি বাড়ি। কিছুদিন পরেই রথ, তো তাই সামনে সেটা সাজানো হচ্ছে। হ্যাঁ, 1.5 কিলোমিটার বলেছিল ওটা। গাঁদা ফুল চাষ করা আছে। এবার মন্দিরের কাছাকাছি এসে গেছি। সুব্যবস্থা আছে, একদম খুবই গ্রামের ভেতর। ডান দিকে। অবশেষে এসে পৌঁছালাম। একদম নদীর পাশে পাশেই যাচ্ছিলাম, জায়গাটা দেখে বেশ ভালো লাগলো। এখানেও দেখলাম অনেকেই পুজো দিয়ে এখানে প্রসাদ পাওয়ার জন্য ওয়েট করছেন। জয় বকরি কৃষ্ণ রায়। মন্দিরটা একদম নদীর পাড়ের ওপরেই, সেই জন্য বর্ষার পরে ঠাকুর এই মন্দিরে থাকে না। এখন নয়, আগে দর্শন করবো আসো। আমাদের জন্যই মন্দিরটা আর একটুক্ষণ খোলা ছিল, আমাদের ডাক ছিল। এই মন্দিরের রাধারানীর পায়ের একটি আঙুল কাঁচা, মানে মানুষের গায়ের রঙের মতো। আরতি শেষে ঠাকুরমশাই আমাদের দর্শন করালেন। এবার আমরা প্রসাদ পাওয়ার জন্য হলে গিয়ে বসলাম। প্রথমে ফল প্রসাদ দিল, আর তারপরে শুরু হলো অন্নপ্রসাদ দেওয়া। এখানে রোজই প্রসাদ পাওয়ার ব্যবস্থা থাকে। এরকম একটি বিশেষ দিনে কেক কাটা, পার্টি এসব হয়েই থাকে, তবে এই দিন প্রসাদ পাওয়া সত্যিই আমাদের ভাগ্যের ব্যাপার। খাওয়া দাওয়া শেষে আমরা একটু নদীর দিকে চললাম। দেখতে ভালোই লাগছিল, তবে দুপুরের গরম ছিল, তো তাই আর বেশিক্ষণ থাকতে পারলাম না। খাওয়া দাওয়া সেরে 5 মিনিট বসে তারপর আমরা আবার চললাম। এবার আমরা এখান থেকে যাব চন্দ্রকোনা। নদীর পাড়ে পাড়ে যেতে খুব ভালো লাগছিল। আকাশটা একটু মেঘলা ছিল ঠিকই, তবে গরম খুব ছিল। তুই আমাকে দিয়েছিলি? আমাদের মতো আরও অনেকেই এসেছিল। এখন বাচ্চাদের খুব আনন্দ, কারণ কি পার্কে যাবে। চলে এসেছি এখন পরিমল কাননে। প্রথমে সবার টিকিট কেটে নেওয়া হলো। আমাদের পার্কে যাবার টাইমটা ঠিক ছিল না, কারণ তখনও রোদ ছিল।
মোটামুটি 5টার পর গেলে ভালো হয়। যাক, এসেই যখন পড়েছি সব দেখেই যাব। কিছুক্ষণ এখন ফটোশ্যুট হলো, চলো এবার ভেতরে যাই। পার্কের মধ্যে ঢুকে প্রথমেই ছিল একটা নার্সারি। এখন আর এদিকে সময় নষ্ট করলাম না, এখন দেখতে চললাম ভেতরে। এদিকে মন্দিরেতে একটা বাবেলস কিনেছিল সূর্যাংশু আর সৌমিলি, ওরা ওটা নিয়েই ব্যস্ত। যা সাথে চলবে। পার্কের এরিয়াটা অনেকটাই। শুনেছিলাম এখানে টয় ট্রেন আছে, তাই প্রথমে টয় ট্রেনই খোঁজ করা হলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই টয় ট্রেন এখন বন্ধ পড়ে আছে। তবে পার্কে এ সময় আম জামরুল ভরা ছিল। টয় ট্রেন তো হলো না, এবার ভাবলাম আর কি আছে, তো বললো বোটিং আছে। এখন আমরা ওই দিকেই চললাম। এটা নাকি টয় ট্রেনের স্টেশন ছিল। এখানে প্রচুর আম পড়েছিল, তাই আমি কয়েকটা কুড়োলাম। এবার এলাম বোটিংয়ের কাছে, শুনলাম এখানে রঙিন মাছও আছে। এই জায়গাটা দেখে বাচ্চারা খুব খুশি হয়ে গেল। কিন্তু এই মাছঘরটা তালা দেওয়া ছিল, আর যে বোটিং করাবে সেও ছিল না। সামনে দোকানদারকে জিজ্ঞেস করলাম কখন খুলবে এটা, তো বললো 4টে 4:30 বাজবে। প্রথমে আমরা এখানেই কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম। বুঝলাম এখানে টাইম লাগবে, তাই আমরা আর একটু আগিয়ে চললাম। এখানেও বাচ্চাদের পার্কের বিভিন্ন রকম ব্যবস্থা আছে। কিছুক্ষণ বাচ্চারা এখানেই খেললো। এরপর আমরা আবার বোটিংয়ের কাছে এলাম, কিন্তু তখনও কেউ আসেনি। আমাদের মধ্যেই কয়েকজন বলল বাড়ি চলে গেল, আর কয়েকজন বললাম একটু ওয়েট করি। কিন্তু যেটুকু বা ওয়েট করলাম সবই সার। বাচ্চাগুলো শুধু বাবেলস নিয়ে মজা করলো। জিজ্ঞেস করে আসছি বুঝলি। সত্যি বলতে কি প্রচুর গরম ছিল, তাই আর বসে থাকতে পারছিলাম না। মায়েরা কজন তো চলেই গেল, শেষ অবধি আমরাও ছেড়ে দিলাম আশা। সামনেই দোকান ছিল, তাই জল কিনছিলাম আর খাচ্ছিলাম। এবার ফেরার মুখে চললাম। ফুলের বীজগুলো এখানে ছিল ডোপাটি ফুলের গাছ, তাই আমি সঙ্গে সঙ্গে কয়েকটা বীজ কালেক্ট করলাম। এটা আমার নেশা, যেখানেই যাই যদি দেখতে পাই বীজ আছে তো সংগ্রহ করি।
এখান থেকে কিছু গাঁদা ফুলের বীজও নিলাম। যাবার সময় এইখানটাতেও বাচ্চারা একটু এনজয় করলো। একে দেখো, এখানেও বাবেলস নিয়ে খেলছে, তবে রঙিন বাবেলসগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিল। এবার পার্ক শেষ, তাই এখান থেকে বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। এবার সন্ধেবেলায় বাড়িতে ঘোরাঘুরি তো অনেক হলো। এবার হাবি বলল, দোকানে চলো, একটা শাড়ি কিনে দেব। নিয়ে নিলাম একটা শাড়ি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।